আজকে আমি আপনাদেরকে শিখাবো সূরাতুল ইখলাস ৪১ বার পাঠ করলে কি হয়। আমি আবার বলছি, সূরাতুল ইখলাস ৪১ বার পাঠ করলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ। এই আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। এই আমলটি করে যখন আপনি উপকার পাবেন, ফলাফল পাবেন, আপনি আনন্দিত হয়ে যাবেন। আপনার চেয়ে আনন্দের আর কেউ থাকবে। প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, সকলের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে না কেটে দেখবেন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। প্রিয় ভাই বোনেরা, আমলটি আপনি কখন করবেন? আমলটি করবেন আপনি তাহাজ্জুদের সময়। রাত্র যখন গভীর হয়ে যাবে, ২:৩০, ৩টা, ৩:৩০ বেজে যাবে, ঘুম থেকে জাগ্রত হয়ে পবিত্রতা অর্জন করে ২-৪ রাকাত, ৬ রাকাত, ৮ রাকাত, ১০ রাকাত, ১২ রাকাত, যত রাকাত মন চায় তাহাজ্জুদের নামাজ আপনি আদায় করুন। তারপরে আপনি আমলটি করুন। তাহাজ্জুদের নামাজ যে সময় শুরু হয়ে যায়, তাহাজ্জুদের নামাজ আদায় করে রব্বুল আলামিনের কাছে বলবেন। সেই গভীর রজনীতে রব্বুল আলামিন দুনিয়ার আকাশে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন। কার কি চাওয়া রয়েছে, কার কি হাজত রয়েছে, আশা আকাঙ্ক্ষা রয়েছে, মনের বাসনা কামনা রয়েছে, মনের ব্যথা বেদনা রয়েছে, আমাকে বল, আমি সব কিছু পূরণ করে দেব। প্রিয় ভাই বোনেরা, এভাবে আমল করে সেই সময় আপনি রব্বুল আলামিনের কাছে বলবেন, যত ধরনের চাওয়া পাওয়ার কথা রয়েছে সব কথা বলবেন। এভাবে সূরাতুল ইখলাস ৪১ বার পাঠ করলে কি হয় আমি বলে দিচ্ছি। ভাই বোন, আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা থাকে, অনেক আশা ভরসা থাকে, আমাদের মনের চাহিদা থাকে, বাসনা থাকে, কামনা থাকে, অনেকে ব্যথা বেদনা থাকে। সবকিছুই, সব আশা দূর হয় না, সব আশা পূরণ হয় না, কিছু না কিছু বাকি থেকে যায়। রব্বুল আলামিনের কাছে বলুন না, রব্বুল আলামিন পূর্ণ করে দিবেন, পূর্ণ করে দিবেন। আপনি যতই রব্বুল আলামিনের কাছে চাইবেন ততই দান করবেন। এখন বলতে পারেন, হুজুর আমি এত চাই, দেয় না। অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন দেন, আপনি দেখেন না। আপনি যে চাওয়াটা চান সব চাওয়া কবুল হয়। যে মোনাজাত আপনি করেন না কেন, রব্বুল আলামিনকে যে দরখাস্তই করেন না কেন, সব দরখাস্ত কবুল হয়। তবে কয়েকটা ভাগ রয়েছে। আপনার জন্য যে জিনিসটা দুনিয়াতে দরকার হবে, প্রয়োজন হবে, ভালো হবে আপনার জন্য, সেটা দুনিয়ায় দিবে। যদি আপনি রব্বুল আলামিনকে চান, হে আল্লাহ আমাকে কোটিপতি বানিয়ে দেন, আপনার যদি ভালো হয় তাহলে দিবেন। অন্যথায় এই দোয়ার বদলে তো অন্য কিছু আপনাকে দেন। তারপরে আপনাকে দুনিয়াতেও যদি না দেয়, তাহলে সময় দিবে সাকরাতের সময়, অর্থাৎ যখন আজরাইল আসবে, তখন আপনার সাকরাত সহজ হয়ে যাবে। আপনি ঈমান নিয়ে কবরে যেতে পারবেন। আপনার জন্য রব্বুল আলামিন ওখানে রেখে দিয়েছেন, এই জন্য দুনিয়াতে দেয় নাই, সাকরাতের সময় দিয়েছেন। এখন দুনিয়াতেও যদি না দেয়, সাকরাতের সময় যদি না দেয়, মৃত্যুর সময় যদি না দেয়, তাহলে কোন সময় দিবে? আর বাকি থাকে পরকাল। পরকালে আপনাকে দিয়েই দেবে। পরকালে আপনাকে নাজাত দিবেন আল্লাহ রাব্বুল আলামিন, জান্নাতবাসী করে দিবেন। এর চেয়ে আর চাওয়া পাওয়ার কি রয়েছে? এই জন্য সব দরখাস্ত কবুল হয়। যেটা দুনিয়াতে হওয়ার দুনিয়াতে হবে, যেটা দুনিয়াতে না হবে মৃত্যুকালে, মৃত্যুকালে না হলে আখেরাতে হবেই হবে। এই জন্য নৈরাশ হবে না যে এত দোয়া করি কোথায় যাই, কিছুই তা আল্লাহ কবুল করেন না। অবশ্যই কবুল করেন। আপনার জন্য যেটা ভালো হবে না, কল্যাণকর হবে না, অকল্যাণকর হবে, সেটা রব্বুল আলামিন দেন না। এই জন্য প্রিয় ভাই বোনেরা, এভাবে সকল চাওয়াই কবুল হয়। রব্বুল আলামিনের কাছে চাইতে থাকুন, কবুল হয়ে যাবে, আজ না হয় কাল। প্রিয় ভাই বোনেরা, যদি একটু কষ্ট করতে পারেন, ভোর রাতে গভীর রজনীতে রাত জেগে ঘুম থেকে জাগ্রত হয়ে পবিত্রতা অর্জন করে তাহাজ্জুদ নামাজ আদায় করে আমলটি করতে পারেন, রব্বুল আলামিন আপনার সব কিছু দিয়ে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমলটি কেমন করে করবেন আমি বলে দিচ্ছি। আপনার তো অজু আছে, আপনি নামাজের মুসল্লায় বসে আছেন। তারপরে সর্বপ্রথম আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, হে আল্লাহ আমার জীবনের সমুদায় গুনাহ খাতা গুলো আপনি মাফ করে দিন। জীবনে যত ধরনের অন্যায় করেছি, অপরাধ করেছি, সব মাফ করে দিন। আপনার নাম হলো গফফার গফুর, সেই নামের উসিলায় মাফ করে দিন, হে আল্লাহ আমি তো নগণ্য একজন গোলাম, একজন কাজের লোক,
আপনি হলেন আমার মালিক, আমাদের মনে আপনি সবকিছু দিয়ে থাকেন, সবকিছুই পারেন, আপনি আমার জীবনের গুনাহ খাতা মাফ করেন। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যখন ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করা হবে, তারপরে আপনি কি করবেন? সূরাতুল ইখলাস পাঠ করবেন। যখন পাঠ করবেন মনে মনে ভাববেন কোন উদ্দেশ্যের জন্য আপনি সূরাতুল ইখলাস পাঠ করতেছেন, সেই উদ্দেশ্যের কথা মনে মনে ভেবে তারপরে আপনি সূরাতুল ইখলাস পাঠ করবেন। আমি আপনাদেরকে সহিশুদ্ধ করে সূরাতুল ইখলাস বলে দিচ্ছি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ألم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ألم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এবার যখন সূরাতুল ইখলাস পাঠ করা হবে একটু ফুটিয়ে তারপর আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আলাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবার যখন সূরাতুল ইখলাস পাঠ করা হবে একটু ফুটিয়ে তারপর আবার পাঠ করবেন, পাঠ করার সময় তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আলাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবার যখন সূরাতুল ইখলাস পাঠ করা হবে একটু ফুটিয়ে তারপর আবার পাঠ করবেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আলাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবার যখন সূরাতুল ইখলাস পাঠ করা হবে একটু ফুটিয়ে তারপর আবার পাঠ করবেন করে সবার প্রিয় ভাই বোনেরা, এভাবে কতবার আপনি পাঠ করবেন? 41 বার গুনে গুনে পাঠ করবেন, 3টি ফু দিবেন। প্রিয় ভাই বোনেরা, সূরাতুল ইখলাসের কিন্তু অনেক গুরুত্ব এবং ফজিলত রয়েছে। সূরা ইখলাসের গুরুত্ব অপরিসীম। একবার সূরা ইখলাস পাঠ করলে 10 পারা কোরআন শরীফ পড়ার সব পাবেন, 2 বার পাঠ করলে 20 পারা, 3 বার পাঠ করলে 30 পারা কোরআন পড়ার সব আপনার আমলনামায় রব্বুল আলামিন দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো 1 খতম কোরআন শরীফ পাঠ করতে কত দিন লেগে যায়? পুরো বছর একবার কোরআন শরীফ খতম হয় না, দেখা যায়। তো আপনি যদি এই সুযোগ পান তাহলে হাতছাড়া করবেন না। 3 বার সূরা ইখলাস পাঠ করবেন, 1 খতম কোরআন শরীফ পড়ার সব আপনার আমলনামায় রব্বুল আলামিন দিয়ে দিবেন। কে বলেছেন এই কথা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ 10 বার পাঠ করে জান্নাতের মধ্যে তার জন্য একটি বালাখানা নির্মাণ করেন, প্রাসাদ নির্মাণ করেন, অট্টালিকা নির্মাণ করেন তার জন্য, প্রত্যেক 10 বার মধ্যে একটি। প্রিয় ভাই বোনের, এই জন্য কতই সময় নষ্ট হয়ে যায় উঠতে বসতে চলতে ফিরতে সূরা ইখলাস পাঠ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ইখলাসকে যদি কেউ ভালোবেসে পাঠ করে তাহলে তার জন্য রব্বুল আলামিন জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এই সূরা ইখলাসকে ভালোবাসার কারণে তাকে জান্নাত দিয়ে দেবেন। এই জন্য সূরাতুল ইখলাস বেশি বেশি আপনি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, এভাবে 41 বার পাঠ করে 3টি ফু দিয়ে তারপর আপনি কি করবেন? 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন শেষে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন দুরূদ ইব্রাহিম 5 বার পাঠ করা হয়ে যাবে তারপর আপনি কি করবেন তারপর আপনি দুটি ফু দেবেন এই ভাইবের আপনি আমলটি করা শেষ কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন আপনার যদি অভাব থাকে অভাব অনটন থাকে কোনোভাবেই রিজিকের সমস্যা দূর হচ্ছে না রিজিক নিয়ে আপনি টেনশনের মধ্যে রয়েছেন পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন কি করবেন কোনো দিক খুঁজে পাচ্ছেন না তাহলে সময় নষ্ট করবেন না রব্বুল আলামিনের কাছে বলবেন যত ইনকাম হচ্ছে কোনোভাবে বরকত নেই রহমত নেই অশান্তি আর অশান্তি সংসারের মধ্যে অশান্তি আয়ুন্নতির মধ্যে বরকত নেই এই জন্য রব্বুল আলামিনের কাছে বলবেন এভাবে আমল করবেন সম্পদশালী হবেন ধনী হয়ে যাবেন টাকা পয়সা শুধু আসতে থাকবে আপনি অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন যে এই আমলটি আরো আগেই তো করলেই তো আমার জন্য ভালো আপনি এখন পেয়েছেন এখন করুন পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে অবশ্যই উপকৃত হতে পারবেন আর যদি মনের মধ্যে থাকে আমলটি করব উপকার পাবো কি পাবো তাহলে আপনি উপকৃত হতেও পারেন নাও হতে পারেন আর যদি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে একই নিয়ে আমলটি করতে পারেন অবশ্যই উপকৃত হতে পারবেন প্রিয় ভাই বোনের একটি কথা মনে রাখতে হবে 5 ওয়াক্ত নামাজ আপনি আদায় করুন মানুষের কল্যাণে খেদমতে বেশি বেশি কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।